একজন মাদকসেবী তখনই মাদক সেবন করে যখন সে বেকার থাকে। আমি যদি নির্বাচিত হই তাহলে মানুষ আমার কাছে আসার প্রয়োজন নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ তাজুল ইসলাম খোকন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মদনপুর ইউনিয়নের সেক্রেটারির দায়িত্বে রয়েছি। আমি মদনপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কলাবাড়ির সন্তান। আলহামদুলিল্লাহ, মদনপুর ইউনিয়নবাসী আমাকে একজন জনপ্রতিনিধি হিসাবে দেখতে চাইলে এটা আমার জন্য খুবই সম্মানজনক। তবে এই সম্মান, ভালোবাসা এটা আমার কোনো অর্জন নয়, বরং আমি মনে করি এটা মহান আল্লাহ তাআলার নিয়ামত। সত্যিকার অর্থে সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। এখানে আমার কোনো কৃতিত্ব নেই, তবে আমি আমার সাধ্য অনুযায়ী মানুষের দুঃখে সুখে পাশে থাকতে চাই। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি মহান আল্লাহ তাআলা যেন আমাকে মানুষের খাদেম হিসাবে কবুল করেন। অসহায় মানুষের জন্য শিক্ষা, কর্মসংস্থান এবং স্বাস্থ্য এই বিষয়গুলো নিয়ে আমি অবশ্যই পরিকল্পনা করেছি। আমি যদি নির্বাচিত হই, ইনশাআল্লাহ মানুষের সেবা নিশ্চিত করার জন্য অবশ্যই আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব। আসলে একটি ইউনিয়নে অনেক কাজ থাকে, তো সেই কাজগুলো বাস্তবায়নের জন্য আমি সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে বাকি কাজগুলো দ্রুত সমাধান করব ইনশাআল্লাহ। অসহায় মানুষের জন্য ফ্রি স্বাস্থ্য, এলাকার অসহায় মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করব এবং অসহায় রোগীদের চিকিৎসা সহযোগিতা করব। পাশাপাশি সরকারি যে স্বাস্থ্য সেবা রয়েছে সেটা নিশ্চিত করব ইনশাআল্লাহ। মদনপুরের মধ্যে একটি উন্নত মানের মেডিকেল করার ব্যাপারে চিন্তা ভাবনা করেছি। অবশ্যই ইনশাআল্লাহ আমি সে ব্যাপারে উদ্যোগ নেব। জনগণের জন্য সরকারি যে বরাদ্দ অর্থ বা যে কোনো অনুদান, সত্যিকার অর্থে এগুলো হচ্ছে জনপ্রতিনিধির জন্য একটি আমানত। ইনশাআল্লাহ আমি সেই আমানত রক্ষা করার জন্য যথাযথ চেষ্টা করব। ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হই তাহলে মানুষ আমার কাছে আসার প্রয়োজন নেই, বরং মানুষ আমার কাছে যে সেবা প্রাপ্য আমি মানুষের দ্বারের কাছে গিয়ে সেই সেবা পৌঁছে দেব এবং আমার বাড়ির দরজা সবার জন্য উন্মুক্ত ইনশাআল্লাহ। এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদক এর বিরুদ্ধে আমি প্রশাসন এবং জনপ্রতিনিধি ও জনগণকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আমি প্রতিনিধি হতে পারলে মদনপুর ইউনিয়নে সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদকের বিরুদ্ধে প্রশাসনকে সাথে নিয়ে এবং জনপ্রতিনিধি ও জনগণকে সাথে নিয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করব এবং যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব, যাতে করে যুবকরা বেকার না থাকে। কেননা বেকারত্বের মধ্য দিয়েই মানুষ বিভিন্ন নেশায় জড়িত হয়। একজন মাদকসেবী তখনই মাদক সেবন করে যখন সে বেকার থাকে। যখন বেকার থেকে তখন তাকে শয়তানে চক্রান্তে অনেক ভুলভ্রান্তি করে থাকে। এজন্য আমি আমার পরিকল্পনা যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করব, যাতে করে তারা একটা কাজের মধ্যে ব্যস্ত থাকে। যখন কোনো এক ব্যক্তি কাজের মধ্যে ব্যস্ত থাকবে তখন মাদক থেকে ইনশাআল্লাহ দূরে সরে আসবে। আমি মদনপুর ইউনিয়নের সকল মানুষের কাছে দোয়া ও সহযোগিতা চাই। আপনারা যদি আমাকে এই দায়িত্বের যোগ্য মনে করেন তাহলে ইনশাআল্লাহ সততা, ন্যায় বিচার ও জনকল্যাণকে সামনে রেখে আমি সকল কাজকর্ম সঠিকভাবে পালন করব ইনশাআল্লাহ। মদনপুরের সম্মানিত ভোটার ভাই ও বোনেরা, আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে বলবো, আপনাদের ভোট হচ্ছে একটি আমানত। আপনারা আমানতের খেয়ানত করবেন না। আপনার ভোটটি একজন সঠিক, যোগ্য, ভালো ব্যক্তিকে প্রদান করুন। এবং আপনাদের উদ্দেশ্যে বলবো, আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই এবং সহযোগিতা চাই। এই দায়িত্বের উপযুক্ত মনে করেন তাহলে ইনশাআল্লাহ সততা, ন্যায় বিচার ও জনকল্যাণকে সামনে রেখে তাহলে ইনশাআল্লাহ সততা, ন্যায় বিচার ও
ও জনকল্যাণকে সামনে রেখে আমানতের হক সঠিকভাবে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমাকে একবার সুযোগ দিন, ইনশাআল্লাহ মদনপুর ইউনিয়নে জন্য কাজ করতে চাই। মদনপুরের সম্মানিত ভোটার ভাই বোনেরা, ভোট কোনো দয়া নয়, এটা আমানত। আমাকে একবার সুযোগ দিন, কথা দিলাম আপনাদের ছেলে হয়ে, আপনাদের ভাই হয়ে কাজ করব। উন্নয়ন হবে, স্বচ্ছতা থাকবে। আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর দুর্নীতিমুক্ত মদনপুর গড়ে তুলি। আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি। ধন্যবাদ।